নমস্কার বন্ধুরা, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্ন ভোজনে গরম গরম ভাত, কাঁচা লঙ্কা, বড়ি ভাজা, শুকনো লঙ্কা ভাজার তেল করেছি, ডাল সিদ্ধ দিয়ে মাখবো বলে, ধনে পাতা বাটা করেছি, আর বকলি আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি করেছি। তো এই হচ্ছে আজকের মধ্যাহ্ন ভোজন। তো আমার এই মধ্যাহ্ন ভোজন চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে আমার মধ্যাহ্ন ভোজনের পাশে থাকবেন, আমার পাশে থাকুন, একটু সাপোর্ট করুন বন্ধুরা। তো আজকে কমেন্ট করেছেন মধুমিতা আর কল্পনা দত্ত। কল্পনা দত্ত আর মধুমিতা আজকের কমেন্ট করেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তাহলে এই মধ্যাহ্ন ভোজন শুরু করে দিলাম, দেরি করছি না, এমনিতেই 4:30 বাজে। কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে নিই। দেয়া আছে শুকনো লঙ্কা, তাও একটু কাঁচা লঙ্কা দিয়ে না মাখলে তৃপ্তি হয় না আর কি। আমার অনেক দিদি বলেন, দিদিরা যে বন্ধুরা যে একটু কথা বলতে বলতে খাবেন। আর সত্যি আমারও খুব ভালো লাগে কথা বলতে বলতে খেলে, কেননা এই খাবার সময় যে আপনাদের সাথে একটু কথা বলি, তো বেশ ভালো লাগে কথা বলতে। আবার অনেক বন্ধুর তো পছন্দ নাও হতে পারে, কিন্তু কি করব, কথা বলি। শুরু করে দিচ্ছি। ধনে পাতা বাটাটা দিয়ে খাই, বেশ ভালো লাগে, কালারটা বেশ সুন্দর হয়েছে। কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ধনে পাতা। এই ধনে পাতা বাটাতে আমি আবার এই রসুনটা দিই না, রসুন ছাড়াই আমি এটা বাটা করি। ফ্রেশ পাতা, কি সেন্ট ছেড়েছে। শুরু করলাম। এই আজকে যে বকুলির তরকারিটা আদা বাটা জিরে বাটা দিয়ে করেছি। আদা, জিরে, কাঁচা লঙ্কা, ছোট এলাচ, একটু ধনে, টমেটো বেটে দিয়েছি, পাকা টমেটো। নিরামিষ তো, নামানোর আগে ঘি গরম মশলা দিয়েছি। এইরকমই আর কি, সকলেই তো এক মশলা দেবে না, নিরামিষ হলে আলাদা আলাদা মশলা থাকবে। অনেক বন্ধু বলেন খেতে খেতে একটু বলবেন কিভাবে তৈরি করেছেন, সেই জন্য আমি খেতে খেতে বলি যে কিভাবে আমি করেছি এটা।
ডাল মাখাটা খুব ভালো লাগছে খেতে, বড়ি ভাজা দেওয়া আছে তো। খুব ভালো হয়েছে।